হাই ফ্রেন্ডস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্গ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইন্টারেস্টিং কোম্পানির ব্যাপারে ডিটেল আলোচনা করব। এই কোম্পানিটি এমন একটি সেক্টর থেকে বিলং করে যেই সেক্টরে আমরা দেখছি অনেক বেশি টেলউইন্ড আছে এবং এই সেক্টরটি কনসিস্টেন্টলি গ্রো করছে ওভার লং পিরিয়ডে। সেক্টরটি হচ্ছে হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক বেশি ডাইভার্সিফাইড। এই সেগমেন্টের মধ্যে এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, এরা এপিআই এবং ফার্মা ইন্টারমিডিয়েটসগুলি বানিয়ে থাকে বিভিন্ন ইনোভেটর কোম্পানিগুলির জন্য। এই কোম্পানিটি শুধুমাত্র ভারতেরই নয়, এরা বিদেশে বিভিন্ন মার্কেটে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করেছে। এদের প্রোডাক্টগুলির মধ্যে কন্ট্রাস্ট মিডিয়া, এপিআই, ইন্টারমিডিয়েটস, এছাড়া আর্টিফিশিয়াল সুইটনারের মতো প্রোডাক্টগুলিও এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাহলে বন্ধুরা আসুন এই কোম্পানির আমরা ডিটেল অ্যানালিসিস করি, তার ফান্ডামেন্টাল, তার টেকনিক্যাল অ্যানালিসিস, তার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এবং তার বিজনেসের কীভাবে তারা গ্রো করছে, নতুন নতুন তারা ভার্টিক্যালে এন্ট্রি নিচ্ছে, সেগুলি আজকে ডিটেলসে দেখব। এবং প্রোমোটারদের এক্সিকিউশন, ম্যানেজমেন্টের ফিউচার গাইডেন্স, এই সমস্ত বিষয়গুলিও আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই ব্লুজেট হেলথ কেয়ারের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মোটো কি কোলাবোরেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এছাড়া এরা এন্ড টু এন্ড ইন্টিগ্রেটেড সিডিএমও সার্ভিসও প্রোভাইড করে থাকে। We are global science-led pharmaceutical company evolved as strategic partner for collaboration, development and manufacturing of advanced pharmaceutical intermediates and API. 50টার থেকে বেশি দেশে এদের প্রেজেন্স আছে, 140টার থেকেও বেশি এদের কাস্টমার আছে, আর কোম্পানির 4টি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিও আছে। এরা এশিয়ার বিভিন্ন কান্ট্রির সাথে সাথে ইউরোপ, আমেরিকা, আফ্রিকার মতো দেশেও তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করছে। এবার আমি দেখি কোম্পানি হচ্ছে নাম্বার 1 প্লেয়ার ইন কন্ট্রাস্ট মিডিয়া, ইন্টারমিডিয়েটস অ্যান্ড স্যাকারিনস, আর্টিফিশিয়াল সুইটনার ইন ইন্ডিয়া। বন্ধুরা, এই কন্ট্রাস্ট মিডিয়া এমন একটি ইনোভেটিভ ফার্মাসিউটিক্যাল ড্রাগস যেটি ইনটেক করার পরে পেশেন্টের অর্গ্যান, তার টিস্যুর খুব ভালো পিকচার দেখা যায় এবং এই ইমেজের পরে পেশেন্টকে ঠিকমতো ডায়াগনস্টিক করতে অনেকটাই সুবিধা হয় ডাক্তারদের। সেই জন্যই বিভিন্ন হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এই কন্ট্রাস্ট মিডিয়ার ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্টলি গ্রো করে যাচ্ছে। আর আমরা বলে রাখি ক্ষেত্রে বিশ্বে প্রায় 4টি কোম্পানি আছে, টোটাল 75% মার্কেট শেয়ার তারা রেখেছে। এই 4টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানি হচ্ছে এই ব্লুজেট হেলথ কেয়ারের কাস্টমার। তাহলে বুঝতেই পারছেন যে এই কোম্পানিটি বিগত 50 বছরের থেকেও বেশি সময় ধরে তাদের মার্কেটে তাদের প্রেজেন্সকে বানিয়েছে এবং তাদের যে এক্সপার্টাইজ আছে এই কন্ট্রাস্ট মিডিয়া বা আর্টিফিশিয়াল সুইটনার সেগমেন্টে, সেটি কিন্তু এই কোম্পানির ভবিষ্যৎকে নির্ধারণ করবে। ভবিষ্যতে এই আর্টিফিশিয়াল সুইটনার এবং কন্ট্রাস্ট মিডিয়ার ডিমান্ড যত বাড়বে, এই ব্লুজেট হেলথ কেয়ারের মতো কোম্পানির সেলস এবং প্রফিটও কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করবে। সেক্ষেত্রে ইনভেস্টাররা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে আমি ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কোম্পানিটি স্কেলিং আপ ফার্মাসিউটিক্যাল ইন্টারমিডিয়েটস এপিআই ফর জেনারিক্স অ্যান্ড এনসিইজ। তাহলে এরা ধীরে ধীরে তাদের বিজনেসকে ডাইভার্সিফাইড করছে। কন্ট্রাস্ট মিডিয়ার আর আর্টিফিশিয়াল সুইটনারের বাইরে গিয়েও এরা এপিআই, বিভিন্ন ফার্মা ইন্টারমিডিয়েটস, এই ধরনের প্রোডাক্টও এরা এন্ট্রি নিচ্ছে। এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিং প্রজেক্ট ফ্রম ল্যাব স্কেল টু কমার্শিয়ালাইজেশন, ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং ব্লক, রোবাস্ট কেমিস্ট্রি ক্যাপাবিলিটিস অ্যান্ড স্ট্রং রেগুলেটরি সাপোর্ট। এই সমস্ত এক্সপার্টাইজ বলে দিচ্ছে যে ব্লুজেট হেলথ কেয়ারের ভবিষ্যৎ কত বেশি প্রমিসিং। বন্ধুরা, আমি এখন ব্লুজেট হেলথ কেয়ারের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু ইনসাইট আপনাদের সঙ্গে শেয়ার করি। কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে। আমরা কোয়ার্টার অন কোয়ার্টার দেখতে পাচ্ছি 4.2%-এর জাম্প করেছে রেভিনিউ, আর 117%-এ জাম্প করেছে ইয়ার অন ইয়ার যদি আমি পারফরমেন্স দেখি। এবিটদাও এক্ষেত্রে ইয়ার অন ইয়ার 173%-এর জাম্প করেছে। এবিটদা মার্জিন 34.1%, যেটি কিছুটা ডিপ করেছে 41.4%-এ আগের কোয়ার্টারেই ছিল। প্যাট দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে, কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা হলেও ডিগ্রো করেছে, কিন্তু ইয়ার অন ইয়ার 141%-এর জাম্প দেখতে পাচ্ছি। প্যাট মার্জিনও কিছুটা হলেও ডিপ করেছে। কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার রিডাকশন হচ্ছে, তাদের প্যাট মার্জিন কিছুটা রিডিউস করেছে। প্যাটও আমরা দেখছি কোয়ার্টার অন কোয়ার্টার ডিগ্রো করেছে। এর পেছনে কারণ কি? শিফট ইন প্রোডাক্ট মিক্স অ্যান্ড রিডিউসড ইনভেন্টরি লেভেলস রেজাল্টিং ইন লোয়ার ওভারহেড অ্যাবজর্পশন ডিউরিং কোয়ার্টার 1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। তাহলে এরা হচ্ছে লোয়ার মার্জিন প্রোডাক্টে
তাদের বিজনেসে বেশি পরিমাণে গ্রো করেছে, সেই জন্যই এদের প্রফিট মার্জিন কিছুটা কমে গেছে। তাদের ইনভেন্টরি লেভেল যেহেতু কিছুটা রিডিউস হয়েছে এই কোয়ার্টারে, সেই জন্য এদের ফিক্সড কস্ট কিছুটা কমে গেছে, সেই জন্যে আমরা প্রফিট মার্জিন কিছুটা ডিপ দেখতে পাচ্ছি এই কোয়ার্টারে। রেভিনিউ ফ্রম অপারেশন যদি আমি গ্রোথ ট্রেন্ড দেখি, কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটসে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা দিচ্ছে। হাই ইন্টেন্সিটি সুইটনার এক্ষেত্রে এদের বিজনেস কিন্তু ফ্ল্যাট আছে। ফার্মা ইন্টারমিডিয়েটস এপিআই র্যাপিড ওয়েতে 251%-এর গ্রোথ দেখতে পাচ্ছি, আর টোটাল আমি গ্রোথ দেখতে পাচ্ছি 118%-এর। এবার আমি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর সঙ্গে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর পারফরমেন্স দেখি, কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটস কিছুটা হলেও ডিগ্রো করেছে, হাই ইন্টেন্সিটি সুইটনার কিছুটা গ্রো করেছে 4%-এর। ফার্মা ইন্টারমিডিয়েটস কিন্তু র্যাপিড ওয়েতে প্রায় 94 কোটি থেকে 462 কোটি টাকা তাদের টার্নওভারকে করেছে, 387%-এর জাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওভারঅল যদি আমি রেভিনিউ দেখি, 44.6%-এর জাম্প করেছে ইয়ার অন ইয়ার। এবার আমি রেভিনিউ ফ্রম অপারেশন যদি গ্রোথ ট্রেন্ড দেখি, কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটস কিন্তু 3.4% CAGR-এ গ্রো করছে, যেটির গ্রোথ রেট কিন্তু ফ্ল্যাট। হাই ইন্টেন্সিটি সুইটনার 7.8%-এ, আর ফার্মা ইন্টারমিডিয়েটস এপিআই 82.4%-এ গ্রো করছে। এই ফার্মা ইন্টারমিডিয়েটস অ্যান্ড এপিআই হচ্ছে এই কোম্পানির গ্রোথের পেছনে আসল দায়ী। কোম্পানির EBITDA প্রোফাইল খুবই হেলদি, 36.7%। প্যাট প্রোফাইল দেখুন কনসিস্টেন্টলি 1358 মিলিয়ন রুপিস থেকে 3052 মিলিয়ন রুপিসে পৌঁছে গেছে, তার মানে 305 কোটি টাকার প্রফিট আর্ন করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ। আর কোম্পানির প্যাট মার্জিন খুবই হেলদি, 29.6%-এর। কোম্পানির মার্কেট ক্যাপ 15,226 করোড়, যেটি বলেছে কোম্পানিটি একটি স্মল ক্যাপ থেকে বিলং করছে। কোম্পানি প্রমোটারের কাছে প্রায় 86%-এর হোল্ডিং আছে এফআইআই, এবং ডিআইয়ের কাছে অল্প পরিমাণ হোল্ডিং আছে। তাহলে আগামী দিনে এই প্রমোটাররা তাদের হোল্ডিং কিছুটা কম করতে পারে, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ইন্স্যুরেন্স কোম্পানিরা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আরও বাড়াতে পারে। এখন আমি কোম্পানির ব্যাপারে একটু ডিটেলসে দেখি। কোম্পানি 1968-এ দেখুন ফাউন্ড হয়েছিল, এস্টাবলিশ জেট কেমিক্যালস প্রাইভেট লিমিটেড উইথ শাহাদ ফেসিলিটি। তারপরে কনসিস্টেন্টলি এরা নতুন নতুন সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। 1970-তেই দেখুন ম্যানুফ্যাকচারিং হাই ইন্টেন্সিটি সুইটনার, স্যাকারিন অ্যান্ড ইটস সল্ট। 2000 সালে এন্টার্ড দ্য এক্স-রে কন্ট্রাস্ট মিডিয়া সেক্টর উইথ এ বেসিক বিল্ডিং ব্লকস। 2002 সাল কমেন্স ম্যানুফ্যাকচারিং অফ ফার্মা ইন্টারমিডিয়েটস অ্যান্ড এপিআই। তাহলে কনসিস্টেন্টলি এরা নতুন নতুন বিজনেস ভার্টিক্যালে এন্ট্রি নিচ্ছে এবং সেই বিজনেস ভার্টিক্যালগুলিকে আরও বেশি গ্রো করে তুলছে। হু উই আর এ স্পেশালিটি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার ইনগ্রেডিয়েন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট কোম্পানি অফারিং নিশে প্রোডাক্ট উইথ অ্যান অ্যাপ্রোচ অফ কোলাবোরেশন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং টু সিডিএমও বিজনেস। কোম্পানির 51টি কমার্শিয়ালাইজড প্রোডাক্ট পোর্টফোলিও আছে। কোম্পানির কাছে প্রায় 11,077 কিলোলিটারের রিঅ্যাকশন ক্যাপাসিটি অ্যাক্রস 3 ফেসিলিটিসে আছে। কোম্পানির রেভিনিউ 2021 থেকে 25-এর মধ্যে 19.9% CAGR-এ গ্রো করছে। কোম্পানির EBITDA 36%-এ গ্রো করছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আউটস্ট্যান্ডিং 35%-এর, রিটার্ন অন ইকুইটি 30%, ফিক্সড অ্যাসেট টার্নওভার খুবই হেলদি 3.97। কোম্পানির কাছে প্রায় 284 করোড় রুপিসের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। বিজনেস ওভারভিউ দেখুন, 3 প্রোডাক্ট ক্যাটাগরিজ মেনলি কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটস, হাই ইন্টেন্সিটি সুইটনার অ্যান্ড ফার্মা ইন্টারমিডিয়েটস অ্যান্ড অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। Specialized chemistry capabilities with dedicated R&D laboratories, long-standing relationship and multi-year contract with multinational customer. Manufacturing facilities with regulatory accreditations. কোম্পানির এবারে প্রোডাক্ট ক্যাটাগরি দেখি, কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটসে এদের কাছে প্রোডাক্ট আছে 19টি। তার মধ্যে এরা এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যানে যেই ইন্টারমিডিয়েটগুলো ইউজ হয় সেগুলি মেনলি ম্যানুফ্যাকচার করে থাকে। আর টোটাল 4টি প্লেয়ার 75% গ্লোবাল মার্কেট শেয়ার নিয়েছে। এই 4টার মধ্যে 3টে কোম্পানির সাথে এদের টাই আপ আছে এবং এদের সাথে এদের লং ইয়ারের রিলেশনশিপ আছে, 4 থেকে 26 বছরের রিলেশনশিপ এই কোম্পানিগুলির সাথে আছে। হাই ইন্টেন্সিটি সুইটনারের মধ্যে 4টি প্রোডাক্ট এরা বানিয়ে থাকে। আচ্ছা, এদের যে আর্টিফিশিয়াল সুইটনার আছে কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে? টেবিল টপ সুইটনার, ওরাল কেয়ার প্রোডাক্ট, বেভারেজেস প্রাইমারিলি সফট ড্রিঙ্কস, কনফেকশনারি প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট অ্যান্ড অ্যানিমাল ফিডস। অফার্স হাই ইনসেন্টিভ সুইটনার টু ওভার 300 কাস্টমার গ্লোবালি। মার্কিউ কাস্টমার আছে এদের কাছে এফএমসিজি অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যাল স্পেস থেকে। ফার্মা ইন্টারমিডিয়েটস এপিআইয়ের মধ্যে 28টি প্রোডাক্ট এদের কাছে আছে। কোম্পানির মার্কেট প্রিডমিনেন্টলি ইন রেগুলেটেড মার্কেট। 56টি গ্লোবাল কাস্টমার আছে, তার মধ্যে 40টাই এদের ইন্ডিয়ার কাস্টমার। ক্রনিক থেরাপিউটিক এরিয়া সাচ অ্যাজ
কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অঙ্কোলজি, এই সমস্ত সেগমেন্টে এরা ফার্মা ইন্টারমিডিয়েটস আর এপিআই বানিয়ে থাকে। এখন বন্ধুরা আমরা কন্ট্রাস্ট মিডিয়ার ব্যাপারে একটু ডিটেলে দেখি। কেমিক্যাল এজেন্টস দ্যাট এনহ্যান্সেস দ্য contrast of an imaging modality in diagnostic imaging, thereby aiding diagnosis of diseases. Once inside the human body, selectively and temporarily taken up by different body tissues, enhance the imaging, leading to better visualization of the tissues and organs. এদের কন্ট্রাস্ট মিডিয়া কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এক্স-রে, কম্পিউটার টপোগ্রাফি, সিটি স্ক্যানে ইউজ করা হয়। এমআরআই এর জন্য এই কন্ট্রাস্ট মিডিয়া ইউজ হয়ে থাকে। আল্ট্রাসাউন্ড এজেন্ট হিসেবেও এদের কন্ট্রাস্ট মিডিয়ার ইউসেজ হয়ে থাকে কিছু টেস্টের জন্য। গ্রোয়িং পপুলেশন অ্যান্ড চেঞ্জিং ডেমোগ্রাফিক্স, মানে 65 বছরের থেকে বয়স্ক লোকেরা 2000 সালে প্রায় টোটাল পপুলেশনের 7% ছিল, যেটি এখন বেড়ে 10.4% হয়ে গেছে। গ্রোয়িং প্রিভ্যালেন্স অফ লাইফস্টাইল ডিজিজেস সাচ অ্যাজ ডায়াবেটিস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড ওবেসিটি, ইনক্রিজড কনভিনিয়েন্স, এখন অনলাইনে অনেকেই টেস্টগুলো বুক করে নেয়, সেই জন্য এই কন্ট্রাস্ট মিডিয়ার ডিমান্ড আরও ধীরে ধীরে বাড়ছে। রাইজিং হেলথ কেয়ার এক্সপেন্ডিচার, ফোকাস অন আর্লি ডায়াগনস্টিক্স, ইনক্রিজিং ডিমান্ড ফর প্রিভেন্টিভ হেলথ কেয়ার, এগুলো কিন্তু এই কন্ট্রাস্ট মিডিয়ার ডিমান্ডকে আরও বেশি ত্বরান্বিত করে তুলছে। দ্য গ্লোবাল কন্ট্রাস্ট মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ হাইলি কনসেন্ট্রেটেড। টোটাল যে 4টা প্লেয়ার আছে, ফার্স্ট প্লেয়ারে তার 17% মার্কেট শেয়ার আছে, প্লেয়ার 2 এর কাছে 20% মার্কেট শেয়ার, প্লেয়ার 3 এর কাছে 27% মার্কেট শেয়ার, আর প্লেয়ার 4 এর কাছে 11% মার্কেট শেয়ার আছে। এই 4টি প্লেয়ারের মধ্যে 3টি প্লেয়ারই ব্লুজেট হেলথ কেয়ারের কাস্টমার। তাহলে বুঝতেই পারছেন যে এই সমস্ত বিজনেসগুলি খুবই স্টিকি নেচারের হয়ে থাকে, আর এদের সাথে যে ব্লুজেট হেলথ কেয়ারের রিলেশনশিপ আছে এটি খুবই স্ট্রং। সেই জন্য আমরা বুঝতে পারছি যে এই ব্লুজেট হেলথ কেয়ারের মতো কোম্পানির গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি হতে পারে তাদের এই লং স্ট্যান্ডিং রিলেশনশিপের জন্য। হাই এন্ট্রি ব্যারিয়ার্স অফ কি ইন্টারমিডিয়েটস ভেন্ডার। ব্লুজেটের পজিশনিং দেখুন, মোর দ্যান 2 ডিকেডস অফ এক্সপিরিয়েন্স। 75% এরা এক্সপোর্টই করে তাদের সিলেক্টিভ কিছু প্রোডাক্টের উপরে। স্ট্র্যাটেজিক্যালি ফোকাসড অন কমপ্লেক্স কেমিস্ট্রি ক্যাটাগরিজ, রেগুলারলি সাপ্লাইং কি স্টার্টিং ইন্টারমিডিয়েটস অ্যাজ দ্য বিল্ডিং ব্লক, সেভারাল ফাংশনালিটি critical advanced intermediates, high entry barriers for key intermediates vendors, strict internal standards for product impurity, features profile, stickiness of relationship, long-term supply contract. এইগুলোই কিন্তু এই ব্লুজেট হেলথ কেয়ারের গ্রোথকে আরও বেশি কনসিস্টেন্স করে দিচ্ছে। কোম্পানির কন্ট্রাস্ট মিডিয়া ইন্টারমিডিয়েটস প্রোডাক্ট ক্যাটাগরি পারফরমেন্স কনসিস্টেন্টলি গ্রো করছে। কন্টিনিউড ফরওয়ার্ড ইন্টিগ্রেট ইন্টু মোর অ্যাডভান্সড ইন্টারমিডিয়েটস ফর কন্ট্রাস্ট মিডিয়া, capture large wallet share with existing customer, higher realization and profitability per unit, potential of moving up the value chain. এখন এই হাই ইন্টেন্সিটি সুইটনারের ব্যাপারে দেখি। ব্লুজেটস পজিশনিং, adherence to strict internal standard to ensure consistency in quality, performance, taste and impurity profile, multiple product and application enabling to cater a diverse customer base. কমপ্লায়েন্স, জিএমপি, সাপ্লাই চেইন রিলায়েবিলিটি আছে। কাস্টমার 300টির বেশি গ্লোবাল কাস্টমার এদের কাছে আছে। এখন ফার্মা ইন্টারমিডিয়েটস অ্যান্ড এপিআই, ট্রেন্ডস অ্যান্ড ফিচার্স অফ দ্য ফার্মা ইন্টারমিডিয়েটস অ্যান্ড এপিআই প্রোডাক্ট ক্যাটাগরি। কি ট্রেন্ড ইন ফার্মা ইন্টারমিডিয়েটস, ইনক্রিজ propensity to outsource manufacturing of intermediates and API, de-risking dependence on China by global API and formulation player, self-sufficiency with import substitution, PLI scheme এবং bulk drug parks, এই ইনিশিয়েটিভগুলি এই ধরনের এপিআই ম্যানুফ্যাকচারারদের অনেক বেশি বুস্ট করছে। দ্য গ্রোথ ইন দ্য গ্লোবাল ফার্মাসিউটিক্যাল মার্কেট, এই সমস্ত কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টারমিডিয়েটস এবং এপিআই সেগমেন্টটা অনেক ফাস্ট গ্রো করছে। আর এর গ্রোথ দেখুন 82.4% CAGR গ্রো করছে 2021 থেকে 2026-এর মধ্যে। কমেন্সড ম্যানুফ্যাকচারিং ফার্মা ইন্টারমিডিয়েটস 2 decades ago, leveraging the customer relationship through high intensity sweetener business. Key focus area include high value pharma intermediates and API in chronic therapeutic areas, import substitution market. Over 40 customer in India and 16 globally across Europe, North America, South America and Asia. কোন থেরাপিউটিক এরিয়াগুলোকে ফোকাস করছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, অঙ্কোলজি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। ফোকাস অন 3 niche areas providing CDMO services, ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগস অ্যান্ড নিউ কেমিক্যাল এন্টিটিস, যেটি NCEs নামে পরিচিত, ড্রাগস দ্যাট আর স্টিল আন্ডার পেটেন্ট অ্যান্ড নট জেনারিসাইজড ড্রাগস দ্যাট আর স্টিল নিশে, অফারিং মাল্টিপল advanced intermediates to a number of large generics companies for chronic illness therapies. Bluejet's positioning leverage long-standing relationship with innovator companies, process research,
analytical research and chemistry capabilities, continuous focus on product quality. কোম্পানির R&D ক্যাপাসিটি খুবই স্ট্রং, এদের কাছে একটি স্ট্রং টিম আছে যার মাধ্যমে এরা প্রসেস রিসার্চকে খুবই স্মুথ করে তুলছে, পোর্টফোলিও ইভ্যালুয়েশন করছে, প্রসেস ডেভেলপমেন্ট করছে, প্রসেস স্কেল আপ অ্যান্ড ভ্যালিডেশন করছে, রেগুলেটরি ফাইলিংস অ্যান্ড অ্যাপ্রুভালও আনছে। কোম্পানির ইনোভেটিভ অ্যান্ড কমপ্লেক্স প্রসেসের মধ্যে ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, আয়োডিনেশন, ব্রোমিনেশন, ক্লোরিনেশন, ডায়াজোটিজেশন, এস্টারিফিকেশন, হফম্যান রিঅ্যারেঞ্জমেন্ট উল্লেখযোগ্য। কোম্পানি কিন্তু 70% এনার্জি রিনিউয়েবল এনার্জি থেকেই তারা সোর্স করে থাকে, আর এক্ষেত্রে কোম্পানির সাস্টেনেবিলিটি এবং রিনিউয়েবল এনার্জির উপরে এদের ডিপেন্ডেন্স আগামী দিনে আরও বাড়িয়ে তুলবে। ফোকাস অন এনহ্যান্সিং এনার্জি এফিসিয়েন্সি, ইনভেস্টেড ইন উইন্ডমিল উইথ ইনস্টল ক্যাপাসিটি অফ 3.3 megawatt, created carbon sink effluent treatment plant with modern standard of flocculation, clarification and aeration, minimizing solvent and using recycled solvent and water. Company's growth strategy দেখুন, focus on operational efficiency and mitigation of supply chain risk, continue to invest in R&D infrastructure and capability, build additional production capacity to keep in step with the envisaged increase in customer demand, continue to forward integrate into more advanced intermediates and contrast media, leverage our long-standing customer relationship to continue entering adjacencies in pharma intermediates and API category. বন্ধুরা, Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 কনকল থেকে কিছু হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করি। ব্লুজেট হেলথ কেয়ার কিকড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 উইথ স্টেলার গ্রোথ। রেভিনিউ 118% গ্রো করেছে, driven by strong volume across pharma intermediates, API and contrast media. Profit margin দেখুন খুবই হেলদি, EBITDA 1210 million rupees, margin at 34%, slightly lower quarter on quarter due to production phasing and product mix, but 178% year on year growth দেখিয়েছে। PAT grow করেছে 114% year on year. Gross margin dipped to 48.5% from 55%, but management clarified its inventory accounting underlying margin are intact at 53%. Business segmenটে দেখুন pharma intermediates and API, cardiovascular intermediates volume booming under long-term contract, 60% capacity utilization with room to grow, China plus one tailwind driving RFPs. Contrast media core vertical, new launches stabilizing, big uptick expected in H2 with iodinated intermediate ramp up, backward integration at Mahad to cut raw material volatility. High intensity sweetener ক্ষেত্রে দেখি রিকভারি আন্ডার হয়ে ভলিউম 17% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রো করেছে, ASPs স্টেবিলাইজ। ক্যাপাসিটি এক্সপ্যানশন যদি দেখি, ইউনিট 3 মাহাদ 300 crore ক্যাপেক্স অ্যানাউন্স করেছে ফর KSM ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন। H2 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এটা কমিশন করবে। মাল্টিপারপাস প্ল্যান ফর CDMO অ্যান্ড পেপটাইডস বাই H2 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। Large new land parcel for world-class CDMO in phase development, targeting 1000 kiloliter capacity in 2-3 years. R&D pipeline দেখুন 400 million rupees R&D ইনভেস্টমেন্ট করতে চলেছে ইন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ অ্যান্ড লেট স্টেজ ইন্টারমিডিয়েটসে। হায়দ্রাবাদ সেন্টার ফোকাসিং অন পেপটাইডস, GLP-1 intermediates and biocatalysis. 20 new opportunities, 30% already late stage or commercial production হতে চলেছে। সাস্টেনেবিলিটি 70% রিনিউয়েবল এনার্জি থেকে এরা সোর্স করছে এনার্জি। আউটলুক এবার দেখি, ম্যানেজমেন্ট কনফিডেন্ট অফ সাস্টেন গ্রোথ অ্যান্ড মার্জিন উইথ মাল্টিপল নিউ প্রোডাক্ট লঞ্চেস অ্যান্ড ইন্ডাস্ট্রি টেলউইন্ড ফ্রম গ্লোবাল সাপ্লাই চেন শিফট। নো ইন্টারেস্ট ইন জেনারিক APIs, ফোকাস স্টেজ অন হাই ভ্যালু ক্লায়েন্ট ড্রিভেন CDMO অ্যান্ড অ্যাডভান্স ইন্টারমিডিয়েটস। বটম লাইন, স্ট্রং ডিমান্ড, disciplined capex, deep R&D pipeline and high margin niche positioning make Bluejet Healthcare a name to watch for long-term growth. এখন আমি এই Bluejet Healthcare কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি। মার্কেট ক্যাপ অনলি 13,966 crore, কোম্পানির P39 মানে ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 37.2%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি 40%, রিটার্ন অন ইকুইটিও 30%, EV/EBITDA 27.7, প্রাইস টু সেলস 11 times, কোম্পানি রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল 29 খুবই হেলদি, ফরওয়ার্ড P 38, আর কোম্পানির প্লেজ পার্সেন্টেজ 0,
কোম্পানির ইভি এবিটদাও হেলদি 27.7। এখন কোম্পানির শেয়ার প্রাইসের পারফরমেন্স দেখুন, 480 টাকা থেকে অলমোস্ট 800 টাকার কাছাকাছি ট্রেড করছে, মানে এক বছরের মধ্যেই শেয়ার প্রাইস ডবল হয়ে গেছে। কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স দেখুন, জুন 22-এ 145 কোটি টাকার সেলস করতো, এখন টার্নওভার করছে 355 কোটি টাকার। কোম্পানির প্রফিট মার্জিন খুবই হেলদি 34%-এর। নেট প্রফিট কনসিস্টেন্টলি 28 কোটি টাকা থেকে প্রায় 91 কোটি টাকার প্রফিট করছে জুন 2025 কোয়ার্টারে। এখন ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি দেখি, কোম্পানি 500 কোটি টাকার টার্নওভার করতো, সেটি এখন 1200 কোটি টাকার টার্নওভার করছে। নেট প্রফিট 145 থেকে প্রায় 350 কোটি টাকা হয়ে গেছে। কোম্পানির সেলস গ্রোথ দেখুন 3 ইয়ার্সে 15%-এ, প্রফিট গ্রোথ 19%-এ হয়েছে। কোম্পানির ব্যালেন্স শিট খুবই হেলদি, ইকুইটি ক্যাপিটাল 35 করোড়ের, এরা ইকুইটিকে ডাইলুট করছে না, যেটি বলে দিচ্ছে ম্যানেজমেন্ট কত প্রমিসিং এদের বিজনেসে। কোম্পানির রিজার্ভ প্রায় 1000 করোড়ের কাছাকাছি। কোম্পানির বরোয়িংস নেগলিজেবল 20 করোড়। কোম্পানির ইনভেস্টমেন্ট দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে। কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন খুবই হেলদি। কোম্পানির প্রফিট ফ্রম অপারেশন দেখুন প্রায় 400 কোটি টাকার কাছাকাছি। কোম্পানির রিসিভেবল এখানে 170 কোটি টাকা দেখাচ্ছে। কোম্পানির পেয়েবল অ্যামাউন্ট খুবই কম। আর এখানে আমি কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখছি 41%-এর। আর ক্যাশ কনভার্সন সাইকেল একটু হায়ার সাইডে আছে 262 ডেজের। কোম্পানির ইনভেন্টরি ডেজ 209 ডেজ। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, প্রোমোটারের কাছে অলমোস্ট 86%-এর হোল্ডিং আছে, এফআইআই ডিআইয়ের কাছে 2%-এর হোল্ডিং আছে। তাহলে বন্ধুরা, আজকের অ্যানালিসিসটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা ফিডব্যাকে জানাবেন যে আপনাদের এই ধরনের আর কি ভিডিও দেখতে আপনারা পছন্দ করছেন। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে যারা ভিউ করছে রেগুলার, তারা কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাই আমার অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলি ফ্রিতেই দেখতে পাবেন আমি যখনই ভিডিওগুলি আপলোড করব। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনার সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।